তো ভাই দেখো, নারুটো ইউনিভার্সের মোস্ট ইউনিক অ্যান্ড ব্যাডেস্ট টেকনিক হলো সামানিং জুৎসু, যেখানে তুমি ভেরিয়াস ডিফারেন্ট অ্যানিমালসদের সামান করতে পারো ব্যাটেলের সময় হেল্প পাওয়ার জন্য। এদের মধ্যে কেউ পুরো ব্যাটেল একাই ডমিনেট করার ক্ষমতা রাখে, কেউ তো আবার এমন পাওয়ারফুল হয় যে কাগে লেভেল শিনোবিরাও ওদের সামনে সমস্যায় পড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো টপ 10 স্ট্রংগেস্ট সামান্স ইন নারুটো ইউনিভার্স। আর হ্যাঁ, লাস্টে আমি এমন একটা সামানের কথা বলবো যেটা লিটারালি যে কাউকে হারিয়ে দিতে পারে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই লিস্টের লাস্টের দিক থেকে ফার্স্টে 10 নম্বরে আছে আউডা। আউডা হলো সাস্কের সামান। আউডাকে ফার্স্ট আমরা 4 গ্রেড নিনজা ওয়ারের সময় দেখতে পাই। আউডা হলো লিজেন্ডারি স্নেক মান্ডার সাকসেসর। যদি ওর পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখো ওর ব্যাপারে তেমন কোনো বিশেষ ইনফো নেই, কিন্তু হ্যাঁ, বিশাল সাইজ হওয়া সত্ত্বেও আউডা ছিল অনেক ফাস্ট অ্যান্ড অ্যাজিল। তার সাথে আউডা মান্ডার মতো অ্যাগ্রেসিভ ছিল না। আউডা ছিল বেস্ট ক্লেম, রেসপেক্টফুল অ্যান্ড লয়াল সামান। তাছাড়া আউডাকে 4 গ্রেড নিনজা ওয়ারের পর আমরা বোরোটোতে সারাডাকে হেল্প করতে দেখতে পাই। এরপর 9 নম্বরে আছে কাতসুই। কাতসুইকে সুনাডে অ্যান্ড সাকুরা দুইজনই সামান করতে পারে। কাতসুইকে দেখতে হার্মলেস মনে হলেও ওর এবিলিটি লিটারালি ক্রেজি। কাতসুইয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ওর হিলিং এবিলিটি। কাতসুই নিজের বডিকে অসংখ্য ছোট ছোট অংশে স্প্লিট করে অসংখ্য মানুষের কাছে হিলিং চাকরা পাঠিয়ে দিতে পারে। মানে ব্যাটেল ফিল্ডে একসাথে হাজার হাজার শিনোবিকে সাপোর্ট করতে পারে। এই অ্যাবিলিটিকে ব্যবহার করেই কাতসুই পেন আর্কের সময় পুরো কোনোহা ভিলেজের সকলকে বাঁচিয়ে নিয়েছিল। এর জন্য এটা পিওর অফেন্সিভ সামান না হলেও সাপোর্টের ক্ষেত্রে কাতসুই অ্যাবসলিউটলি ব্রোকেন। কিন্তু যদি কাতসুইয়ের কাছে একটু ফাইটিং অ্যাবিলিটিও থাকতো তাহলে কাতসুই এই লিস্টের আরো উপরে থাকতে পারত। এরপর 8 নম্বরে আছে গামাকিচি। নারুটো শুরুর দিকে গামাকিচিকে অ্যাজ এ বেবি ফ্রগ হিসেবে দেখানো হয়, আর আমাদের এই বেবি ফ্রগ অলমোস্ট পুরো নারুটোর সিরিজ একই রকম থাকে। কিন্তু ভাই লিটারেলি 4 গ্রেড নিনজা ওয়ারের সময় গামাকিচি যে স্টাইলের সাথে এন্ট্রি নেয়, ভাই পুরাই মাথা নষ্ট। যদি গামাকিচির পাওয়ার অ্যান্ড ফিটসের কথা বলি তাহলে দেখো 4 গ্রেড নিনজা ওয়ারের সময় গামাকিচিকে আমরা সোয়ার্ড ইউজ করতে দেখতে পাই। তাছাড়া ও ওয়াটার অ্যান্ড ফায়ার রিলিজের সাথে সাথে শিনজুৎসু ইউজ করতে পারে। আর যদি তোমার মনে না থাকে তাহলে মনে করিয়ে দেই, ওবিটো যখন টেন্টেলের জিনজুরিকি হয় তখন কোনো ধরনের অ্যাটাক কাজ করছিল না, কিন্তু তখন গামাকিচি ওর শিনজুৎসু ইনহ্যান্স করে যে অ্যাটাক করেছিল সেটা ওবিটো ফুললি নালিফাই করতে পারে না। আর সেটা দেখে নারুটো অ্যান্ড টোবিরামা বুঝে যায় যে কিভাবে ওকে কাউন্টার করতে হবে। সো দ্যাটস হাউ গামাকিচি আর্নস দ্য নাম্বার 8 স্পট। এরপর 6 নম্বরে আছে মান্ডা। মান্ডা ছিল ওরুচিমারুর সবচেয়ে ডেঞ্জারাস অ্যান্ড ফেভারিট সামান্সের একটা। মান্ডার বিশাল সাইজ, ইনসেন্ট ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইনক্রেডিবল স্পিড ওকে ব্যাটেলফিল্ডের মনস্টার বানিয়ে দেয়। মান্ডা এতটাই অ্যারোগেন্ট ছিল যে ও ওরুচিমারুর অর্ডারসও সবসময় ব্লাইন্ডলি ফলো করতো না। আর হ্যাঁ, ওরুচিমারু যখনই মান্ডাকে সামান করতো তখনই মান্ডা ওর কাছ থেকে 100 হিউম্যান সোল স্যাক্রিফাইস চাইতো, আর না দিলে ওর হেল্প করতো না। আর ভাই মান্ডা একাই কাতসুই অ্যান্ড গামাবুন্ডার সাথে ফাইট করেছিল। তাছাড়া মান্ডা কাইন্ড অফ দেদারার আলটিমেট অ্যাটাক পর্যন্ত সহ্য করে ফেলেছিল, কিন্তু সেটা আলাদা কথা যে এরপর ও মারা যায়। তারপরও ভাই মান্ডা 7 নাম্বার স্পট রিজার্ভ করে। এরপর 6 নাম্বারে আছে গামাবুন্ডা। গামাবুন্ডাকে আমরা সর্বপ্রথম জিরায়াকে সামান করতে দেখি। এমন নয় যে জিরায়া শুধু গামাবুন্ডাকে সামান করতে পারতো, জিরায়ার সাথে সাথে মিনাতো অ্যান্ড নারুটো গামাবুন্ডাকে সামান করতে পারতো। তাছাড়া যদি গামাবুন্ডার পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখো গামাবুন্ডা নিজের মুখ দিয়ে অয়েল বের করতে পারতো, যার সাহায্যে ও ফায়ার জুৎসুর পাওয়ারকে ইনহ্যান্স করতে পারে। তার সাথে সাথে গামাবুন্ডা ওয়াটার ব্লাস্টও ইউজ করতে পারে। তাছাড়া গামাবুন্ডার কাছে ভয়ঙ্কর লেভেলের স্ট্রেংথ অ্যান্ড অ্যাজিলিটি ছিল। তার সাথে এই বান্দা একটা সোয়ার্ডও ইউজ করতো। আর গামাবুন্ডা কি কি করার ক্ষমতা রাখে তা আমরা সুকাগুর সাথে ওর ব্যাটেলেই দেখতে পাই। যে সুকাগু একটা টেলবিস ছিল, সেই সুকাগুর একটা হাত পর্যন্ত কেটে দিয়েছিল। আর তোমার যদি মনে না থাকে তাহলে বলে দেই, গামাবুন্ডা কুরামাকে থামানোর জন্য কুরামার সাথে ফাইটও করেছিল, যেটা অনেক বড় ব্যাপার। এরপর নেক্সট 5 নাম্বার আছে মাল্টি হেডেড ডগ। তো ভাই দেখো, মাল্টি হেডেড ডগের ব্যাপারে তেমন কোনো ইনফো তো জানা নেই, কিন্তু এই সামান অ্যাকচুয়ালিতে একটা অ্যানিমেল পাতের সামান, যেটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সামানগুলোর একটা। যদি এই সামানের পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখো মাল্টি হেডেড ডগের কাছে একটা ডেঞ্জারাস অ্যান্ড হ্যাক অ্যাবিলিটি ছিল, যেটা হলো ওর অ্যাম্পলিফিকেশন টেকনিক। তার জন্য কেউ যদি ওর উপর অ্যাটাক করে তাহলে ও স্প্লিট হয়ে যায়। কি ভাই, ডেঞ্জারাস অ্যাবিলিটি না এটা? আর এর মানে হলো ওকে মারা অলমোস্ট ইম্পসিবল, যেটা আমরা জিরায়া ভার্সেস পেনের ফাইটের সময় দেখতেই পাই যে কিভাবে এই ডগ জিরায়াকে কতটা বিরক্ত করেছিল। আর ভাই 4 গ্রেড নিনজা ওয়ারের সময় মাল্টি হেডেড ডগের ওপর নারুটো ওর রাসিঙ্গান দিয়ে মেরেছিল, তাতে ওর কিছু হয়নি। আবার ইতাচি যখন ওর আমাতারাসু দিয়ে অ্যাটাক করে তখনও এই সামানের তেমন কিছু হয় না। এটা দেখেই বুঝতে পারছো এই সামান আসলে কতটা স্ট্রং ছিল। আর ভাই যদি তুমি এই সামানকে হারাতে চাও তাহলে এর একটাই উপায় আছে, যেটা হলো প্রথমে এর সামানারকে হারাতে হবে। তো এরপর নেক্সট 4 নাম্বারে আছে মাঙ্কি কিং এনমা। এনমা ছিল বুড়ো হিরোজেনের সামান। তাছাড়া এনমার ব্যাপারে তেমন কোনো ইনফো আমাদেরকে জানানো হয়নি, কিন্তু হ্যাঁ, এনমা হিরোজেনের জন্য অনেক লয়াল ছিল, যেটা আমরা
অ্যানিমেতেই দেখেছিলাম। যদি কথা বলো এনমার পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটিস এর, তাহলে দেখো এনমা একবার লিটারেলি হাশিরামা অ্যান্ড টোবিরামার মতো শিনোবির সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করেছিল। আবার এনমার আরেকটা স্পেশাল এবিলিটি হলো ও একটা স্টিকে ট্রান্সফর্ম হতে পারে। তার সাথে এই অবস্থায় ও যতটা ইচ্ছা বড় অথবা ছোট হতে পারে। আর এই অবস্থায় এনমার তেমন ড্যামেজও লাগে না। আর হ্যাঁ ভাই, তোমার যদি মনে না থাকে তাহলে বলে দেই, এনমা এই ফর্মে লিটারেলি কুরামাকে ধাক্কা দিয়ে ভিলেজের বাইরে বের করে দিয়েছিল, যেটা কোনো মজার কথা না। আর হ্যাঁ, এনমা এই ফর্মে ইচ্ছা মতো ক্লোনও বানাতে পারে। তাছাড়া এর থেকে বেশি তেমন কোনো ইনফো এনমার ব্যাপারে জানানো হয়নি, তার জন্য আমি এনমাকে এই লিস্টের 4th নাম্বারে রেখেছি। তো চলো এখন কথা বলা যাক আমাদের টপ 3 স্ট্রংগেস্ট সামানকে নিয়ে, যেখানে 3rd নাম্বারে আছে 2 গ্রেট সেজ টোড, শিমা অ্যান্ড ফুকাসাকু। এটা তো আমরা সবাই জানি যে আসলে এরা দুজন কতটা স্ট্রং ছিল, আর ওদের পাওয়ারের ধারণা আমরা জিরায়া ভার্সেস পেনের ফাইটের সময়ই পেয়েছিলাম, যে কিভাবে এরা দুইজন জিরায়ার সাথে মিলে 7টা পেনের সাথে ফাইট করেছিল। যদি তুমি ওদের পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটিস এর কথা বলো, তাহলে দেখো শিমা অ্যান্ড ফুকাসাকু হলো লিজেন্ডারি টোড সেজ। এরা দুইজনই ফায়ার, ওয়াটার অ্যান্ড উইন্ড নেচার ইউজ করতে পারতো। তার সাথে এদের কাছে আছে ম্যাসিভ ব্যাটেল এক্সপিরিয়েন্স, সেন্সরি অ্যাবিলিটিস অ্যান্ড সেজ টেকনিক্স। আর ভাই জানো ওদের সবচেয়ে ডেঞ্জারাস পাওয়ার কি? ওদের সবচেয়ে ডেঞ্জারাস পাওয়ার হলো ওদের গেঞ্জুসু কম্বিনেশন টেকনিক। ওদের এই গেঞ্জুসুর মধ্যে একবার কোনো এনিমিকে ট্র্যাপ করতে পারলে ওইখান থেকে এসকেপ করা অলমোস্ট ইম্পসিবল। আর ভাই পেন আর্কের সময় এরা শব্দ করেই পেনের 2টা সামানকে থামিয়ে দিয়েছিল। আর যেহেতু এরা সেজ টেকনিক ইউজ করতে পারে, তার জন্য এরা ফিজিক্যালি স্ট্রেংথের দিক থেকেও অনেক স্ট্রং। সো ভাই নো ডাউট এরা দুইজন 3rd নাম্বার স্পট ডিজার্ভ করে। এরপর নেক্সট 2nd নাম্বারে আছে গেডো স্ট্যাচু। গেডো স্ট্যাচু আসলে টেন্টেলের খোলস। টেন্টেল যখন 9টা টেল বিস্টে স্প্লিট হয়ে যায়, তখন টেন্টেলের যে বাকি অংশ থাকে সেটাই আসলে গেডো স্ট্যাচু। যদি আমরা কথা বলি গেডো স্ট্যাচুর পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটিস এর, তাহলে দেখো গেডো স্ট্যাচু একটা অনেক বড় সামান, আর ওর স্ট্রেংথও ছিল অনেক বেশি, যেটা আমরা চোজি ভার্সেস গেডো স্ট্যাচুর ফাইটেই দেখিয়েছিলাম। শুধু তাই না, গেডো স্ট্যাচু কিসুচির আঁচ রিলিজ পর্যন্ত থামিয়ে দিয়েছিল। আর এটা থেকে তুমি বুঝতে পারছো যে গেডো স্ট্যাচু ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল। তাছাড়া গেডো স্ট্যাচুর সবচেয়ে ডেঞ্জারাস এবিলিটি হলো টু অ্যাবজর্ব আদার চাকরা। আর ভাই এই গেডো স্ট্যাচু ব্যবহার করেই নাগাতো সব হিডেন রেড নিনজা অ্যান্ড হানজোকে উপর আলার কাছে পাঠিয়ে দিয়েছিল। তাই ভাই নো ডাউট গেডো স্ট্যাচু ডেঞ্জারাস তো ছিলই, তার সাথে গেডো স্ট্যাচু ওর মুখ দিয়ে চাকরা চেনও ইউজ করতে পারতো, যার সাহায্যে ও যে কোনো ধরনের টেলিভিশনদের ক্যাপচার করতে পারতো। যেহেতু গেডো স্ট্যাচু ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, তার জন্য আমি ওকে 2nd নাম্বারে রেখেছি। তো চলো এখন কথা বলা যাক নাম্বার 1 স্ট্রংগেস্ট সামানের, যেটা হলো কুরামা ওরফে 9 টেল বিস্ট। এখন তুমি বলতে পারো কুরামা আবার কার সামান ছিল? তাহলে দেখো কুরামাকে মাদ্রা বেশ কয়েকবার সামান করেছিল, তার সাথে ওবিটো একবার কুরামাকে সামান করেছিল। তার জন্য আমি কুরামাকে অ্যাজ এ সামান হিসেবেই কাউন্ট করেছি। আর ভাই কুরামা অ্যাজ এ সামান কতটা পাওয়ারফুল সেটা আমরা সবাই জানি। কুরামা একাই 5টা টেলবিস্টের সাথে ফাইট করেছিল আর ওদের হারিয়েও দিয়েছিল। তার সাথে সাথে কুরামার টেলবিস্ট বম কতটা পাওয়ারফুল সেটা আমরা সবাই দেখেছি। আর এটা বলা হয় যে কুরামা একাই 8টা টেলবিস্টের সমান পাওয়ারফুল ছিল। তার জন্য ভাই নো ডাউট কুরামাকে নাম্বার 1 স্পটে রাখতেই হবে। যদি তুমি আমাকে এখন জিজ্ঞাসা করো কুরামার থেকেও কোনো স্ট্রং সামান আছে কি, তো হ্যাঁ আছে। আর আমার মতে সেটা হলো ইম্পিওর ওয়ার্ল্ড রিকার্নেশন সামান। আবার তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো এটা অ্যানিমেল সামান নয়। হ্যাঁ ভাই আমি জানি এটা কোনো অ্যানিমেল সামান নয়, কিন্তু হ্যাঁ এটাও কাইন্ড অফ সামানি, যেখানে মারা যাওয়া কোনো লোকের সোলকে জীবন্ত লোকের বডিতে অ্যাজ এ ভেসেল হিসেবে ইউজ করে থাকে। আর ভাই ওদের দিয়ে তোমার ইচ্ছা মতো যে কোনো ধরনের কাজ করাতে পারো। তার জন্য ভাই এটাকে অ্যাজ এ সামান হিসেবেই কাউন্ট করছি। যদিও এই ফরবিডেন জুসুটা তোবিরামা ক্রিয়েট করছিল, কিন্তু ভাই এই জুসু দিয়ে 4 গ্রেড নিনজা ওয়ারের সময় তাণ্ডব তুলেছিল কাবুটো অ্যান্ড ওরুচিমারু। আর ভাই লিটারেলি এই রিকার্নেট সামান দিয়ে তুমি হাশিরামা, তোবিরামা, মিনাতোর মতো পাওয়ারফুল বান্দাদের সামান করতে পারো। তার জন্য ভাই নো ডাউট এটাই ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সামান। তো চলো এখন কথা বলা যাক এই সবগুলো সামানের চেয়েও স্ট্রং সামানের, যেটা হলো সাকুরার সামান। সেটা হলো নারুটো। কারণ দেখো ভাই পেন আর্কের সময় সাকুরা যখন নারুটো বলে চিৎকার দেয়, তখন নারুটো সামান হয়ে যায়। আর নারুটোর সাথে সাথে 3টা জায়ান্ট টোডো সামান হয়ে যায়। আর যেহেতু নারুটো পুরো সিরিজের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, তার জন্য ভাই নো ডাউট সাকুরার সামানই সবচেয়ে স্ট্রং সামান ছিল এই লিস্টের। তো ভাই এটা ছিল আজকের টপ 10 স্ট্রংগেস্ট সামান ইন নারুটো ইউনিভার্সের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ বলে যাও তোমার ফেভারিট সামান কোনটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।